বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে নির্মিত সপ্তম বাংলাদেশ চীন মৈত্রী আসমত আলী খান সেতুর সড়ক বাতির সবগুলোই অকেজ। বাতি না থাকায় সন্ধ্যার পর ভুতুড়ে অন্ধকারে চলাচল করতে হয় পথচারীদের। ইভটিজিং আর ছিনতাইয়ের মুখোমুখির শিকার হচ্ছেন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয় সড়ক বিভাগ, তবে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। মাদারীপুর প্রতিনিধি টিএম সিদ্দিকের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জামান আশরাফ। মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর আড়িয়ালখা নদীর উপর ৬৯৪ মিটারের সেতুর নির্মাণ ব্যয় ধরা হয় ২৯৪ কোটি টাকা। নাম দেয়া হয় সপ্তম বাংলাদেশ চীন মৈত্রী আসমত আলী খান সেতু। ২০১৫ সালের আগস্টে উদ্বোধন হয় সেতুটির। প্রকল্পে সেতুর উপর খুঁটি বসিয়ে শতাধিক সড়ক বাতি লাগানো হয়, তবে বছর না ঘুরতে বাতিগুলো নষ্ট হয়ে যায়। পরে লাখ লাখ টাকা ব্যয় করে এত বিদ্যুৎ সংযোগ দেয় সড়ক বিভাগ। কিছুদিন সচল থাকলেও এরপর আবারও নষ্ট হয়ে যায় বাতিগুলো। সেতু দিয়ে প্রতিদিন ৩ বিভাগের কয়েক হাজার যানবাহন চলাচল করে। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা করছেন এলাকাবাসী। আর বাতিগুলো অকেজো থাকায় বাড়ছে ইভটিজিং, ঘটছে চুরি ছিনতাইয়ের মতো ঘটনাও। গরুর ব্যবসায়ী যায়, সাধারণ পাবলিক যায়, হুন্ডা থামাইয়া অটো থামাইয়া মানে এক একজনের থেকে টাকা রাইখা দেয়। সন্ধ্যার পরে ম্যাক্সিমাম সময় ডাকাতি হয়। ছেলেমেয়েরা ঘুরতে আসে, দেখা গেছে তারা ইভটিজিংয়ের শিকার হয়। বিকেলবেলা ঘুরতে আসে এবং সন্ধ্যার পরে কিছু লোকজন আসে। ইদানিং এই লাইটগুলো না থাকার কারণে মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতেছে। এই যে খারাপ মানুষগুলো যারা ছিনতাইকারী, দেখা যাচ্ছে যে মানুষের মোটরসাইকেল সিগন্যাল দিল, দিয়ে ছিনতাই করলো। এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ দিয়ে শিগগিরই সমস্যা সমাধানের কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। আমরা এখন দেখতেছি খোঁজ নিয়ে যে এটা কি অবস্থা এবং কিভাবে ঠিক করা যায়। আমরা এটা কালকে আমি জানছি যেটা সমস্যা আছে বেশি, এটা আমি এখন ব্যবস্থা নিচ্ছি। ছিনতাই ও ইভটিজিং রোধে জেলা পুলিশকে সঙ্গে নিয়ে তৎপরতা বাড়ানো হবে বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। আসমত আলী খান ব্রিজের যে সড়ক বাতিগুলো ছিল সেগুলো দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে গিয়েছে। তো এগুলো ঠিক করার জন্য আমরা সড়ক বিভাগের সাথে কথা বলবো এবং অন্য কোনো উপায় হোক, যেভাবে হোক আমরা এই লাইটগুলো ঠিক করে দেওয়ার ব্যবস্থা করবো, কারণ এগুলো আসলে যাত্রীদের নিরাপত্তা এবং চলাচলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জামান আশরাফ, জিটিভি নিউজ।